আল্লাহ তাআলা 7টা কসম করে বললেন যে আত্মাকে পুত পবিত্র করছে ওই ব্যক্তি সফল কাম, যে আত্মা পুত পবিত্র করতে পারে নাই সে ব্যর্থ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলেন এই হাদিসটা ভালো করে বুঝবেন। এই হাদিস থেকেই পূর্ণাঙ্গ একটা অবস্থা আমাদের সামনে চলে আসবে। রব্বে কারীম কি বলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলেন, আলা ইন্না ফিল জাসাদি লা মুযগা। ও দুনিয়ার মানুষ, প্রত্যেকটা শরীরের ভিতরে ওই যে আত্মা শরীরের ভিতরে আল্লাহ দিবেন, ওই কথা পয়গম্বর বলতেছেন, আলা ইন্না ফিল জাসাদি লা মুযগা। প্রত্যেকটা শরীরের ভিতরে একটা গোশতের টুকরা আছে। ইদা সলুহা সলুহাল জাসাদু কুল্লু। ওই গোশতের টুকরাটা যদি সুস্থ থাকে পুরা দেহটা সুস্থ থাকবে। ওয়া ইদা ফাসাদা, কোন কারণে যদি এই গোশতের টুকরাটা অসুস্থ হয়ে যায়, জাসাদাল ফাসাদাল কুল্লু, পুরা দেহটা নষ্ট হয়ে যাবে। এবার পয়গম্বর বলতেছেন শুনো, আলা ওয়াহিয়াল কলব, এটা হলো আত্মা। এই হাদিসের ভিতরে স্পষ্ট হয়ে গেল যার আত্মা ভালো তার চোখ ভালো, যার আত্মা ভালো তার শরীর ভালো, যার আত্মা সুস্থ তার চোখ সুস্থ, যার আত্মা সুস্থ তার মস্তিষ্ক সুস্থ, যার আত্মা সুস্থ তার হাত সুস্থ, যার আত্মা সুস্থ তার পা সুস্থ, যার আত্মা সুস্থ তার জবান সুস্থ। যার আত্মা সুস্থ নাই, পূর্ণাঙ্গ একটা মানুষ দেখলেও অবয়বে মানুষ কইতে পারে, পশুত্ব আর ওই মানুষটার ভিতরে কোনো তফাৎ নাই। মোহতারাম হাজিরিন, এই কথাটার একটু ব্যাখ্যা করুন। আত্মার কথা কেন বললেন পয়গম্বর? আমার কথা বুঝতেছেন? এক তাত্ত্বিক গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদেরকে বুঝাইতে চাইতেছি। এই রূহটা কি, আত্মাটা কি, আমাদের অবস্থা কি? পয়গম্বর এক কথাই বলেছেন, যার আত্মা সুস্থ তার চোখ সুস্থ, যার আত্মা সুস্থ তার কান সুস্থ, যার আত্মা সুস্থ তার পেট সুস্থ, যার আত্মা সুস্থ তার হাত সুস্থ, যার আত্মা সুস্থ তার পা সুস্থ। আত্মা যদি সুস্থ না হয়, অবয়বে মানুষ দেখা গেলেও, বেশ ওয়াশ করা মানুষ দেখা গেলেও, মার্সিডিজ গাড়িতে বসে থাকা মানুষ দেখা গেলেও, ওই মানুষটার ভিতরে আর পশুত্বের ভিতরে কোনো তফাৎ নাই। ও মুহতারাম হাজিরিন, এই কথাটার একটু ব্যাখ্যা বুঝেন। কোন মানুষের কোন নারীর প্রতি আসক্ত হইছে, প্রথমে কাজ করে কই? প্রথমে কাজ করে কই? বলেন বলেন বলেন। আত্মায় আগে ভালো লাগে, মনের ভিতরে, আত্মার ভিতরে। এই আত্মার ভিতরে যখন কোন মেয়েকে ভালো লাগতে শুরু করছে, ওই আত্মা থেকে বহির প্রকাশ হয় চোখের মাধ্যমে। আত্মা থেকে চোখ দেখতে চায়, চোখের মাধ্যমে জবান কথা বলতে চায়, জবানের মাধ্যমে হাত স্পর্শ করতে চায়, হাত যখন স্পর্শ করতে চায় পা তখন চলতে চায়। বলেন ঠিক না বেঠিক? সমস্ত গুনার অবস্থাগুলো আত্মা। একজন মানুষের চুরি করতে মনে চেয়েছে, আগে জাগ্রত হয় দিলের ভিতরে অমুক জায়গায় মাল আছে। ওই দিলে জাগ্রত হওয়ার পরে চোখ কাজ করে সেটা দেখার জন্য, চোখ দেখার পরে কাজ করে তার হাত স্পর্শ করার জন্য, ধরার জন্য। এরপরে পা সেখানে যায় সেটাকে গ্রহণ করে। তাহলে আসল অবস্থাগুলো আত্মার ভিতরে। যার আত্মা পরিশুদ্ধ হয় নাই, যখনই মন চেয়েছে গুনার ভিতরে, আত্মাটাকে আটকাইতে পারে নাই, তার দ্বারা গুনাহ হয়ে গেল। যখন গুনাহ হয়ে গেল, আত্মাও পরিষ্কার হয়ে গেল। আত্মাও পরিষ্কার হওয়ার সাথে সাথে চোখের গুনাহ হবে, চোখের গুনাহ হওয়ার সাথে সাথে মুখের গুনাহ হবে, মুখের গুনাহ হওয়ার সাথে সাথে হাতের গুনাহ হবে, হাতের গুনাহ হওয়ার সাথে পায়ের গুনাহ হবে। এজন্যই পয়গম্বর বলেন, যার আত্মা সুস্থ তার পুরা দেহ সুস্থ, যার আত্মা সুস্থ নাই তার দেহের কোনো অঙ্গ প্রত্যঙ্গ সুস্থ নাই। ঠিক না বে ঠিক? এবার মুহতারাম হাজিরিন,
করে বুঝেন, এই আত্মাটাকে পুত পবিত্র করার জন্য অনেকগুলো পথ পন্থা আছে। আমি মাত্র দুইটা পথ এবং পন্থার কথা বলবো। এই মহিলারা এত কথা কয় কেন? এই শিপন ভাই জানতো কি হয়েছে? এখন এনে ওয়াশরুমে রয়েছে। আলিয়া মাদ্রাসায় যাইতে কোন এই মা বোনেরা কথা বললেন না, আলিয়া মাদ্রাসায় যান, ওখানে বসার ইন্তজাম আছে, কেউ কথা বললেন না। ও মুহতারাম হাজিরিন, এবার ভালো করে বুঝেন এই আত্মাটার অবস্থা কেমন। এই আত্মাটার অবস্থা কেমন? যার আত্মা ভালো তার চোখ ভালো, যার আত্মা ভালো না তার চোখও ভালো নাই, যার আত্মা ভালো নাই তার হাত ভালো নাই, যার আত্মা ভালো নাই তার পাও ভালো নাই, যার আত্মা ভালো নাই তার জবানও ভালো নাই। ও মুহতারাম হাজিরিন, এই কথাটা ভালো করে বুঝেন। এই আত্মাটাকে পরিশুদ্ধ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলা মাধ্যম রেখেছেন। এর ভিতরে গুরুত্বপূর্ণ দুইটা মাধ্যম, গুরুত্বপূর্ণ দুইটা অবস্থা, দুইটা অবস্থার কথা বলবো মুহতারাম হাজিরিন। অনেকগুলো অবস্থা আছে, এই অবস্থাগুলোই গেলে আত্মাকে ট্রিটমেন্ট করে সুস্থ করা যায়। কিন্তু গুরুত্বপূর্ণ যেই ট্রিটমেন্টটা, ভ্যাকসিনটা গ্রহণ করলে একজনের আত্মা পরিপূর্ণ সুস্থ হবে, সেই ফর্মুলা রব্বে কারীম বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদারগণ যদি আমারে ভয় কইরা থাকো, এই ভয়টা তোমার পুক্ত করার জন্য, এই ঈমানটাকে পূর্ণাঙ্গ আনার জন্য নিজে নিজে সম্ভব নয়। আত্মাকে নিজে নিজে পরিচ্ছন্ন করা সম্ভব নয়, নিজে নিজে দুর্নীতি থেকে বাঁচা সম্ভব নয়, নিজে নিজে হারাম উপার্জন থেকে বাঁচা সম্ভব নয়, নিজে নিজে চাঁদাবাজি থেকে বাঁচা সম্ভব নয়। বাঁচতে হলে আল্লাহ ওয়ালাদের সোহবতে যাইতে হবে, ভালো মানুষের সান্নিধ্যে যায় নিজের আত্মাটাকে পুত পবিত্র করতে হবে। ও মুহতারাম হাজিরিন, মিসাল দিলেই বুঝবেন। আমার মিসালের শেষে যে ঘটনাটা বলতে চাচ্ছি ভালো করে বুঝবেন। ভালো মানুষের সান্নিধ্য একজন মানুষের জীবনকে কেমন করে পরিবর্তন করে। আল্লাহর পয়গম্বরের সারা জীবনের বিরোধিতাকারী এমন কোন অবস্থা নাই নবুয়তের প্রথম দিন থেকে শুরু করে। আমার এই ঘটনাটা কান পেতে শুনবেন। জাতির অতন্দ্র প্রহরী যারা, জাতির কর্ণধার যারা, জাতিকে পরিচালনা করছেন যারা, আমার কথাটা আপনারা কান দিয়ে ভালো করে শুনবেন। জাতির পরিবর্তন হয়েছে স্বাধীনতার পর থেকে নিয়ে, নেতার নেত্রীর পরিবর্তন হয়েছে, ব্যক্তি আর ব্যক্তিত্বের পরিবর্তন হয়েছে, মানুষের চরিত্রে পরিবর্তন হয় নাই। আগেও ডাকাতি হইতো, এখনো ডাকাতি হয়, আগেও দুর্নীতি হইতো, এখনো দুর্নীতি হয়, আগেও চাঁদাবাজি হইতো, এখনো চাঁদাবাজি হয়। কিয়ামত পর্যন্ত যদি নেতার পরিবর্তন হইতে থাকে, নেতার নেত্রীর পরিবর্তন হইতে থাকে, দল আর ব্যক্তির পরিবর্তন হইতে থাকে, চরিত্রের যদি পরিবর্তন না হয়, পৃথিবী পর্যন্ত, কিয়ামত পর্যন্ত দেশের উন্নতি হইতে পারে, আমাদের দেশ কখনো দুর্নীতি মুক্ত হবে না। কারণ একটাই, এটা আত্মার ব্যাপার, চরিত্রের ব্যাপার। এজন্য রব্বে কারীম ফর্মুলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদারগণ যদি ভালো হইতে চাও, আত্মাটাকে পুত পবিত্র করতে চাও, একটা কাজ করতে হবে। প্রথমত কুনু মা'আস সাদিকিন, ভালো মানুষের সান্নিধ্যে যাইতে হবে। ভালো মানুষের সান্নিধ্য, ভালো মানুষ কারা পরে বলবো। ভালো মানুষের সান্নিধ্যের কথা বলেছেন, যেই পর্যন্ত তুমি চোরের সাথে থাকবে তোমার জীবনের কোনো পরিবর্তন ঘটবে না। যতদিন তুমি দুর্নীতিবাজদের সাথে থাকবে চরিত্রের কোনো পরিবর্তন হবে না। যতদিন তুমি চাঁদাবাজিদের সাথে থাকবে
তোমার চরিত্রে কোনো পরিবর্তন হবে না। চরিত্রে পরিবর্তনের জন্য আল্লাহ ওয়ালা যারা ভালো মানুষ তাদের সান্নিধ্যে আসতে হবে। তাদের সান্নিধ্যে আসলেই একমাত্র পুত পবিত্র হওয়া যাবে। ও মুহতারাম হাজিরিন, এবার বুঝেন মুহতারাম হাজিরিন, আল্লাহর পয়গম্বরের সারা জীবনে বিরোধিতাকারী, শুধু বিরোধিতা না, এমন কোন বিষয়ে নাই আল্লাহর পয়গম্বরের কষ্ট দেয় নাই। যেদিন আল্লাহর পয়গম্বর নবুয়তের কথা বলেছিলেন পাহাড়ের উপর দাঁড়িয়ে, সেদিনের পর থেকে নিয়ে বদর যুদ্ধ পর্যন্ত আল্লাহর পয়গম্বরের এমন কোন ঘাট নাই, প্রতিঘাত নাই। এমনকি আল্লাহর পয়গম্বরকে হত্যা করার ষড়যন্ত্র করেছিল আবু জাহাল। আমরা সকলেই জানি আল্লাহর পয়গম্বরের সবচেয়ে নামকরা যেই দুশমন ছিল, ইসলামের যেই সবচেয়ে নামকরা দুশমন ছিল, সেই দুশমনের নাম কিন্তু আবু জাহাল। ও মুহতারাম হাজিরিন, এই আবু জাহালের একটা সন্তান ছিল ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। অনেকেই আশ্চর্য হচ্ছেন, কিরে বাবা যুগে শ্রেষ্ঠ কাফের, বাবা যুগে শ্রেষ্ঠ মুশরিক, ইসলামের দুশমন, জাতির দুশমন, কুরআনের দুশমন ছিল, আল্লাহর পয়গম্বরের দুশমন ছিল, ছেলে আবার রাদিয়াল্লাহু তাআলা আনহু হয় কেমনে? ইতিহাস ভালো করে বুঝেন। আত্মাটাকে পুত পবিত্র হয় কেমনে? আত্মাটাকে পুত পবিত্র করা যায় কেমনে? ভালো মানুষের সান্নিধ্যের কথা বলেছিলাম। ও মুহতারাম হাজিরিন,